ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যদি আমার রাস্তায় কেউ চেষ্টা করে, মুজাহাদা করে, আমার পথে থাকতে চায়, আল্লাহ কয় তোমার একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি রব্বুল আলামিন সাবিলের বহু বচন হলো সুবুল, আলেমরা বুঝতেছে, সুবুল সাবিলের বহু বচন সুবুল। তোমার জন্য আমি একটা রাস্তা খুলে দেব না, অগণিত রাস্তা তোমার জন্য ওপেন করে দিব। আপনারা বোঝেন না কেন? যারা টাকা দেয়, মাল কেনে, তারাই ঠেকা না যে বেটা দোকানদারি করতেছে, 20,000 টাকা ঘর ভাড়া দেয়, ঠিক কিনা বলেন? মাল পচতেছে, তাড়াতাড়ি না দিলে নিলে পরে তার ব্যবসা লস, সেই তো কাস্টমার ঠিক রাখার জন্য হাতে পাইতেল দেয়, যেরকম ঠিক কিনা? আপনারা টেনশন করেন কেন? হ্যাঁ, আরে আমরা তো কাছ থেকে কিনি বলি তো তোরা পাইছে আসি, যেরকম ঠিক কিনা? আমাদের লোক যে তোকে হোটেল ভাড়া করে বলি তো তোরা পাইছে রয়েছি, তোকে ওষুধপত্র নেয়, তারপরে তোর কাছ থেকে আমরা কিনে আনি। আমাদের টাকা যদি থাকে, আমাদের কথা টাকা থাকলে কিনার অভাব নাই, কত জায়গাতে কিনতে পারবা না, যেরকম ঠিক কিনা? তোদের তো মাঝে মাঝে আমাকে বিরিয়ানি খাওয়া উচিত, যেহেতু আমরা তোদের একটা ভালো কাস্টমার। তোদের তালাই দিছে মালদ্বীপ, তোদের পিটন দিছে পাকিস্তান, পিটন দিছে নেপাল, পিটন দিছে শ্রীলঙ্কা, তোকে বাজার কোনো জায়গাতে নাই। আল্লাহর এক নিয়ামত, আমি নিয়ামতই বলবো। সাংবাদিক ইলিয়াস বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক। আর একজন মানুষ, তার নাম নিতেই হয়, তার নাম হলো পিনাকি ভট্টাচার্য, যেরকম ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, এখন দরকার নাই, আল্লাহর কাছে এখন যে অবস্থা ওই থাক, তাহলে জোরটা বেশি হইতেছে, মানে ওই লোকে এই কথা কয়। আর কয়দিন পরে আল্লাহ জানি মরণের আগে আল্লাহ যেন তার কুদরত দিয়ে এমন একটা কাজ করে যেন ওই লোকটা আমাদের সাথে যাইতে পারে, বলে না? আমি কি কইছি বুঝছেন আপনারা কথাটা? আল্লাহ যেন শেষকালে মরণের আগে জানে আল্লাহ এমন একটু কায়দা করে দেয় যে যেই লোকটা বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের জন্য যে কথা বলতেছে জীবনের বাজি রেখে, আল্লাহ যেন এই লোকটাকে শেষকালে আমাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। মাঝে মাঝে তার ভিডিও শুনবেন, আপনারা বক্তব্য শুনবেন, যা কিছু ভিতরের খবর, এভিডেন্স সহ, কোনো বাংলা কথা না, এভিডেন্স দলিল পাতি সহ সব দেখায় দেয়, যেরকম ঠিক কিনা? কোথায় কি ঘটতেছে, কোথায় কি হইতেছে, এটাই আসল কথা, যেরকম ঠিক কিনা? উপর দিয়ে আপনারা কি দেখেন ওইটা মূল ব্যাপার নয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, পিএস পাঠাইছে পাকিস্তান। আল্লাহর কি কুদরত! আমাদের দেশের পিএস গোল গোল, পাকিস্তানের পিএস ক্ষেপণাস্ত্রের মতো লম্বা লম্বা। ওরা পিএস দেখে মনে করছে পিএস পাঠাই নাই, ক্ষেপণাস্ত্র ঠিকই না? মানে চোরের মতো পুলিশ পুলিশ, ও তো ভয় খালি ক্ষেপণাস্ত্র নিয়ে, ধরেন ঠিক কিনা? ওরা ঘুমাই ঘুমাই ক্ষেপণাস্ত্র দেখে। ভাইরা আমার, আমাদের বন্ধু ইনশাল্লাহ থাকবে। আমরা পৃথিবীর এই 200 কোটি মুসলমান, আমরা ভাই ভাই, ধরেন ঠিক কিনা? শোনেন, আপনাদের বলি, জমিনিয়া স্বাস্থ্য ভাইগের সাথে মারামারি হয় না, জমি জায়গা নিয়ে, ঘর বাড়ি ফ্ল্যাট নিয়ে আপন ভাইয়ের সাথে মাঝে মাঝে গন্ডগোল হয়, পাড়া পড়শির সাথে হয় না, যেহেতু ভাই তো ভাগি থাকে, তার সাথে ফ্ল্যাট নিবা, ও কয় আমি নিচ নিব, কয় আমি ডাইন পাশ নিব, এই নিয়ে লাগে কার সাথে বলেন? আপন ভাইয়ের সাথে। কিন্তু এই গন্ডগোলের সময় পার্শ্ববর্তী অনেক শত্রু রয়েছে, পক্ষ বিপক্ষ দেয়, কিন্তু সর্বশেষ ওই কথা চিরদিন থাকে না। পরে দেখবে যে এক ভাইরে কেউ কিছু কইলে, ওই যে এই ভাইয়ের সাথে ফ্ল্যাট নিয়ে মারামারি করছেন, ওই ভাই জীবন দিয়ে আপনার পাশে দাঁড়ান। পাকিস্তানের বিষয়টা বোঝেন না কেন? ওটা তো আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, একটা হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান, ইসলাম ইমান, ইমানের ভিত্তিতে। কিন্তু ওই স্বৈর শাসকরা, ওদের ভিতর যারাই ক্ষমতায় যায়, তাদের ভিতরে তো বোঝেন তো, মানে ক্ষমতার লোভাইসে যায়। ওরা চায় খালি আমরাই ক্ষমতায় বসবো, ঠিক কিনা বলে? ভোট দেই পাক, আমরাই ক্ষমতায় থাকবো। দেখেন নাই সেই কাম করছে? কয় যে ভোট লাগে না, ফজরের পর ভোট দিবার গেছে, হ্যাঁ, যায় কয় যে ভাই ভোট হয়ে গেছে, তোমরা আইছো ফজরের পর, আমরা তো তাহাজ্জুদের পরে ভোট দিলাইছি। এর মানে হইল এরা কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা ছাড়বি না এমন ছাড়ান ছাড়াইছে, দেশের থেকে চালাই, তাও গটি বাটি শুদ্ধে সাউথ না আন্ডা বাস্তা সহ সব চলে গেছে, যেরকম ঠিক কিনা? এখন যারা আছে, আপনারা তাদের শত্রু বানাবো না, তারা আমাদের বন্ধু হয়ে থাক, ঠিক কিনা বলেন? অনেক ভাই ব্রাদার করছে, তালে পড়িয়া খেলায় পড়িয়া, না করলি মারে, না করলি ব্যবসা বন্ধ করে দেয়, না করলি কি করে, চাকরি রাখে না, এর বিপদে পড়িও অনেকে আমলিক আমলিক করছে, কিন্তু ভিতরে কিছুই আমলিক ছিল না, যেরকম ঠিক কিনা? বিপদে পড়ে গুণ গান গাওয়া লাগছে,
না গাইলি পরে আবার একটা বিপদে ফেলাই দিল, যেরকম ঠিক কিনা। মনের থেকে কোনো সময় ওদেরকে ভালোবাসা নাই, মহব্বত করে নাই, যেরকম ঠিক কিনা। উপর তো ওগো কাঠ লাগাইয়া ভিতরে যারা এক জায়গায় সিল মারছে, যেরকম ঠিক কিনা। অতএব এখন যারা আছে এগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এরা আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলেন। যেগুলো চোর বাটপার, এইগুলো যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বেগম পাড়া বানাইছে, ওই মালয়েশিয়া সেকেন্ড হোম বানাইছে, আমাদের দাবি একটাই, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের এই বক্তব্যগুলো কালেক্ট করে, এগুলো আপনারা সরকার কাছে পৌঁছায় দেন। আমরা ঢাকার জনগণ আমরা বলতে চাই, ওদেরকে এনে সংবিধান সংশোধন তো হচ্ছে, দাবি হবে সংসদে এই কোরআন ভিত্তিক এই কি করা হবে, কনস্টিটিউশন হবে, সংবিধান হবে কোরআনের সংবিধান, যেই সংবিধানে চোরের শাস্তি হবে আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদাহুমা, চোর চুরনির হাত কেটে দাও, যেরকম ঠিক কিনা। আল্লাহ জানে খালি চোর হবে না, চুরনিও ভারতে পালাবে, এই জন্য চোরের সাথে চুরনির কথাও বলছে, সারিকু আসারিকাতু, চোরেরও হাত কাটবা চুরনিদেরও হাত কাটবা, যেরকম ঠিক কিনা, দুটোরই হাত কাটবা। আল্লাহর কোরআনের আয়াত দিয়া এই বিচার কোন কেরানীগঞ্জ জেলখানায় হবে না, এই বিচার টেলিভিশনের সমস্ত পর্দা খুলে দেওয়া হবে এবং বাইতুল মুকাররমের সামনে বিশাল মঞ্চ করে যারা আমাদের বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওগুলোর কোরআন আইন দিয়ে হাত কেটে দেবে, এটাই আমাদের দাবি, যেরকম ঠিক কিনা। টাকা পাই না পাই ওটা বড় কথা না, আমাকে বিচার আগে দিতে হবে, একগুলোর হাত রাখা যাবে না, সবগুলোকে দেশে এনে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ওদেরকে কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। রাজি আছে আপনারা মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও না, এই দেখবে। ভাইয়ের আমার, আমরা স্লোগান এখন একটু পাল্টায় দেব, সেটা হলো কি, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথাটা এখন আর হবে না, এখন হবে কোরআনের আলো সংসদে জ্বালো। ঘরে জ্বালাই দেখছি 53 বছর ঘরের ভিতরই থাকে, কোনো জায়গায় রাস্তায় কাম হয় না, এই জন্য এখন থেকে আর ঘরে ঘরে জ্বালান নাই। আজকের থেকে মুসলমানের বাচ্চারা যারা এখানে কোরআনের পাগল মৌমাছিরা আসছেন, আমাদের আজকের থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, আর যারা বলেন কাল কোরআনের আলো। ওই এক জায়গায় জ্বালাইলি কাম হয়ে যাবে, এই জ্বালাইতে জ্বালাইতে কম জ্বালাই নাই। এই মঞ্চে ওয়াজ করতে করতে গলা ভেঙে গেছে আমাকে, বক্তাকে এখনই নাই। আমি গতকাল সেই গোপালগঞ্জে ওয়াজ করে যে আসছি, আবার কালকে বলমারি দিয়ে ওয়াজ করি, দেখছি না অবস্থা। তাহলে এখন এত আমি তো কুটি কাটি বক্তা, এই যে বড় বক্তাকে তো আরো অবস্থা খারাপ, যেরকম ঠিক কিনা বলেন। এই যে বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আপনারা মুরব্বীরা একটু কম, যুবক না মুরব্বীরা কম, আগের থেকে সুদ বাড়ছে না কমছে, এ সবাই কয় বাড়ছে। তাহলে এতদিন ওয়াজ করে হলো ডাকি, এত ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে, তাবলিগ আলারা যাই যে কত বুঝায়, নিজের খাইয়া নিজের বইরা যে ভাই সুদ খাই না, একটু নামাজ পড়ে, যেরকম ঠিক কিনা। আমরা তো নামাজের ওয়াজ করবা লাগছি, পর্দার ওয়াজ করতেছি, স্বামীর খেদমতের ওয়াজ দিয়ে সহির বাণী হলে কান্দে কেটে দিই, কান্দ না শুনে না কান্দি, তাতেও তো কামবা লাগে না। বিটিরা তাকে আরো খারাপ হয়ে যায়, বিটির আর বিটাকে মানেই না। হ্যাঁ, আগে তো খালি কাপড় কিনবার যেতে, এখন মাছ কিনবারও যায়, তুমি কদু চেনো না, আমি কদু কিনে নেই। বিটারা বলছে কি হবে, দূর তোর সাথে তুই কদু কিনে খাগে। আজকাল বিটিরা কাঁচা বাজার করা দরকার, কোন জায়গায় যাবেন বলেন। আজকে মহিলারা এখন রাস্তার মাঝখান দেয়, যেরকম ঠিক কিনা। হুজুর কাশ দিলে উল্টা কথা কয়, দূর হুজুরে কি কাশ হয়েছে নাকি দেখে। তাহলে বোঝা গেল যে এই সমস্ত ওয়াজ নসিহত করে কোনো কাম হইতেছে না, কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ করে কাম হবে না, আপনার নিশ্চিত লিখে রাখেন, যেরকম ঠিক কিনা। যদি হইতো তাহলে 53 বছরে কাজ করে হইতো। আসেন আল্লাহর কোরআনের ফরমালা মানেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহর কোরআন আয়াতটা এখন বাংলার জনগণের জন্য প্রযোজ্য। সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত এখন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের হাত থেকে দেশকে মুক্ত করেছে। এখন আমরা ইসলামের পক্ষে যারা আছি, হতে পারেন আপনি সরমরার মুরিদ, হতে পারেন সরসিনার মুরিদ, হতে পারেন আপনি কওমি মাদ্রাসার লোক, হতে পারেন আপনি আলিয়া মাদ্রাসার লোক, যেরকম ঠিক কিনা। হতে পারেন আপনি জামাত ইসলামীর লোক, হতে পারেন আপনি ছাত্র শিবিরের লোক, যেরকম ঠিক কিনা। আপনি হতে পারেন তাবলিগ জামাতের লোক, কোনো আপত্তি নাই, যেরকম ঠিক কিনা।
এখন আমরা যারা ইসলামপন্থী, আমরা কোরআনপন্থী, আজকে সকলে মিলে আমার আল্লাহর এই হুকুমটা পালন করব। আল্লাহ কয়, যখন আমি মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দান করব, তাদের প্রথম কাজ হলো আকামুস সালাত। প্রথম কাজ তাদের রাস্তা বানানো না, প্রথম কাজ তাদের পুল বানানো না, তাদের প্রথম কাজ অফিস আদালত বানানো না, প্রথম কাজ আল্লাহ বলছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আরে মুসলমান, আল্লাহর এই স্পষ্ট কথা শোনার জানার পরেও আজকে ঘুমের ভান ধরে আছে। এই আয়াতের তাফসীর আজকে মেম্বারে বসে আমরা বলতেছি না, যেরকম ঠিক কিনা, আর বলাও যায় না, কারণ মেম্বার ওই মসজিদের মানে এমন এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলো তারাই দখল করে আছে। ওই আল্লাহর ঘর কাবা ঘর, ওই কাবা ঘর যেমন আবু জেহেল আবু লাহাবরা বাগবাটারও করে চালাইতো, ঠিক কিছু কিছু মসজিদ ওই আবু জেহেল মাল কামাল লোকরা চালাইতেছে। এই জন্য আল্লাহর বান্দা ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া কোরআনের হক কথা বলতে পারে কি? সবাই তো বলে না, ঠিক কিনা চলে বলেন? যেসব মসজিদের আসলে মুসল্লি এবং কমিটি আল্লাহওয়ালা, ঠিক ওই মসজিদের ইমাম এবং খতিবরা নিশ্চিন্তে নবীর মেম্বারে বসে হক কথা বলতে পারে। ভাইরা আমার, এজন্য বলতে চাই যে এই কথাগুলো আমাদের জনগণের কাছে পৌঁছাইতে হবে। প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েমের। এই নামাজ কায়েম ওয়াজ করে হয় না, নামাজ কায়েম তাবলিগ করে হয় না, নামাজ কায়েম জিকির করে হয় না, নামাজ কায়েম পড়াইয়া হয় না। নামাজ কায়েম হয় তখন যখন কোন দেশের সরকার এটাকে করার চেষ্টা করে, তখনই ওই দেশে নামাজ কায়েম হয়। বরং যে জায়গায় আমি দেখি ওয়াজ করি, এই ওয়াজের দিন সকালবেলা মুসল্লি পাওয়া যায় না, রাত 11টার সময় ঘুমাইছে তো আজকের ফজর যে কদিন আসতো তাও আসে নাই, যেরকম ঠিক না। শোনেন, এই কায়দায় নামাজ কায়েম হবে না। আজকে নামাজের মসজিদের ইমাম নাই, ইমামের বেতন নাই, মুয়াজ্জিনের বেতন নাই, যেরকম ঠিক কিনা। ইমাম সাহেবের ছুটি নাই। যে ইমাম এই মাঘ মাস, এই পৌষ মাসের শীতি, ইমাম সব নিজের বোর কাছে 2 মাসের ভিতরে যাবার হবে না। এই হলো অবস্থা। তাহলে এই ইমাম, এই ধরনের ইমাম কেমনে থাকবে? আজকে ইমামদেরকে একটা চাকরের থেকেও, একটা দোকানের যে কাজ করে তার থেকেও নিম্নমানে রাখা হয়েছে। তাদেরও মাসে, তাদেরও সপ্তাহে 1 দিন ছুটি আছে। কার 2 দিন সপ্তাহে ছুটি নেই আপনি বলেন? প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা অফিসে 2 দিন করে ছুটি, শুক্র শনিবার। কি বলেন, ঠিক কিনা? সব অফিসে 2 দিন ছুটি। এখন স্কুল, সরকারি মাদ্রাসা সব জায়গায় শুক্রবার শনিবার ছুটি, যেরকম ঠিক কিনা। সপ্তাহে 2 দিন যদি ছুটি হয়, তাহলে সপ্তাহে 4 সপ্তাহে 4 দোকানে কয়দিন ছুটি? 8 দিন ছুটি। আর অন্যান্য সরকারি ছুটির বিভিন্ন দিবসের ছুটি তো আছেই। আর একজন ইমাম সারা মাস তো দূরের কথা, 2 মাস পর যাবে, কয় সকালে যাবা, বিকেলে আগে চলে আসবা, বরমুখও দেখো না, যেরকম ঠিক কিনা। এই অবস্থা বানাইছে। তোমাদের এই সমস্ত এই ধরনের মাতব্বরি করবার জন্য কে বলছে? তোমরা আল্লাহর ঘরের মর্যাদা কি বোঝো? তোমরা ইমামদের কি মর্যাদা বোঝো? ইমাম তো সেই যিনি হলেন নায়েবে রাসূল, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়াতেন। আজকে সেই উলামায়ে কিরাম সেই নবীর মসজিদের সেই মিম্বরে বসে খুতবা দেয়, মেহরাবে বসে নামাজ পড়ায়। নবীকে যেমন সম্মান করেছে, মুসল্লিদের উচিত হলো আলেম এবং ইমাম খতিবদের সেভাবে ভালোবাসা, মহব্বত করা, সম্মান করা। যদি তাদেরকে 2 দিন করে ছুটি দেন, তাতেও তো মাসে 8 দিন ছুটি পায়, যেরকম ঠিক কিনা। তারপরে উনি বাবা ইমামের সাথে মুয়াজ্জিন, কি মুয়াজ্জিনও মুফতি লাগবে, তাই মুয়াজ্জিনও মুফতি লাগবে, হাফেজ লাগবে। উনি বাবা কত যে শর্ত আছে। এত সুন্দর মুয়াজ্জিন রয়েছে, এরপরে খাদেম রয়েছে, সমস্যাটা কোথায়? ইমাম সাহেব 4 দিন না থাকলে তো মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইতেছে, সমস্যাটা কোথায়? আপনার নামাজ হইলেই তো হইলো, যেরকম ঠিক কিনা। যখন মুয়াজ্জিন সাহেব থাকতেছেন, ইমাম সাহেব পড়াইছে, ইমাম সাহেব থাকতে মুয়াজ্জিন পড়তে আপনার অসুবিধা কোথায়? আপনার নামাজ হইলেই তো হইলো। কিন্তু আসলে তো নামাজ না, উনি তো নামাজও আসে না, ওর উদ্দেশ্য তো ওটা বাড়িতে রাখতে হবে, যাতে বাড়ি যেতে না পারে, এই হলো আসলে উদ্দেশ্য। যেরকম আসলে ওইটা না, আসলে হলো নামাজ পড়া পড়ার কথা না, ওনারও ছুটি দিতে পারে, মানে মাঠ বাড়ি ওইখানে করে। নিজের বউরেটা ধাতা নিতে পারে না, বউরেটা কি করতে পারে না, বেশি কথা বলতে পারে না, কিন্তু রিক্সালাও যে ইমাম সাহেবটা বেশি কথা, মানে ওনার মতো আর বলো নরম আর দেশে আর কেউ নেই, যেরকম ঠিক কিনা। এগুলো ছাড়তে হবে। সবচেয়ে বেশি মর্যাদা হলো মসজিদের ইমামের, যেরকম ঠিক কিনা। কাবা ঘরের ইমাম, মসজিদে হারামের ইমাম, মদিনার ইমামদের কোনো বেতন সরকার নির্ধারণ করে না। খবর নিয়ে দেখেন, তাদের হাতে থাকে সরকারি ব্যাংকের চেক থাকে,
কয় টাকা নেবেন এটা কোনো কমিটি নির্ধারণ করে না। ইমাম সাহেব তার চেকে যেই কটা লিখবে ব্যাংকে দিলেই সাথে সাথে তারা সেই কয় টাকা দিয়ে দেয়। এর নাম হলো ইমাম, ঠিক কিনা বলেন? এর মানে হলো নেতা। আপনাদের আমি পরামর্শ দিয়ে যাই কমিটির ভাইদেরকে, ইমাম মানে নেতা। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ কোরআন বলতে তোমার আমল নষ্ট হয়ে যাবে। কারণ মাস্টারের সঙ্গে যারা বেয়াদবি করে ওই ছাত্রের লেখাপড়া হয় না। যেই সমস্ত মুসল্লিরা ইমামদের সঙ্গে বেয়াদবি করে ওদের নামাজ কবুল হয় না। কোন মুসল্লি আল্লাহর কাছে কবুল, কার নামাজ কবুল? যেই মুসল্লিদের সঙ্গে ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের সম্পর্ক ভালো, বুঝবেন ওটাই হলো খাঁটি মসজিদের মুসল্লি, ঠিক কিনা বলেন? আর যার সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সম্পর্ক খারাপ, বুঝবেন ওটা খাউরা মুসল্লি, বলে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসল্লি। কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ শুনে অনেকে রাগ হইতে পারেন, কিছু করার নাই, হক কথা বলতেছি বলেই দিতে হবে। আমি বলবো ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের ছুটি নেওয়ার জন্য মসজিদের কশিয়ারের কাছে, সেক্রেটারির কাছে ধ্যান ধরে থাকতে হবে, হুজুর স্যার একটু ছুটি দেন, আমার একদম বাড়ি যেতে হবে, এগুলো বাদ দেন। এই আইন থাকবে না। আইন কি থাকবে? আপনার 2 দিন করে হলে 8 দিন, তাহলে আপনি সপ্তাহে গেলে 2 দিন পাবেন, আর 2 সপ্তাহ গেলে 4 দিন পাবেন, মাসে গেলে আপনি 8 দিন পাবেন। 8 দিন না দেন, কমপক্ষে 5 দিন দেন। এটা আইন থাকবে যে আপনি মাসে 5 দিন বা 6 দিন ছুটি বুক করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, যখন আপনি যান আপনি হিসেব করে রাখেন, আমার কাছে ছুটি নেওয়ার দরকার নাই। আপনি হিসেব করে দেখেন যে 6 দিনের বেশি যেন না হয়। ইমাম সব সুযোগ সুবিধা বুঝে সেইভাবে তার 6 দিন ছুটি নিয়ে নেবে। তাহলে আপনার কাছে যে অনুমতি দেওয়া লাগলো না, কারণ সে তো আপনার ইমাম, আপনার উস্তাদ, যার পিছনে আপনি নামাজ পড়েন, সে হলো নবীর জায়গায় বসে, ঠিক কিনা বলেন? আপনার কাছে কেন সে আপনার কাছে অনুমতি চাবে? সে কেন আপনার কাছে ছুটি চাবে? আপনি তার কাছে ছুটি চাবেন, ঠিক কিনা? আপনি তার কাছে ছুটি যাবেন। কথাগুলো যদিও শক্ত হয়, এটাই সঠিক কথা, আপনারা মাথায় নিয়েন। আমার কমিটির যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের বলি, আপনারা এরকম একটা নির্ধারিত একটা আইন করেন যে আমাদের মসজিদের, আমাদের ইমাম সাহেবের মাসে আমরা 5 দিন বা 6 দিন ছুটি দিব। মুয়াজ্জিনের 6 দিন ছুটি থাকবে। সে হুজুর তার সুবিধা মতো এই 6 দিনের বেশি যাতে না নেয়, ওনার হিসেব মতো যখন দরকার সে যাবে, আবার 6 দিনের বেশি যেন না নেয়, এটা আইন থাকবে। সেরকম ঠিক কিনা? কোনো ছুটি যাওয়ার দরকার নাই, তার প্রয়োজন মোতাবেক যাবে, আবার প্রয়োজন মোতাবেক সে চলে আসবে। সেরকম ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আপনাদের ইমামদের বেতন নিয়ে কষ্ট করা লাগবে না। আল্লাহ যদি এই জমিনে কোরআনকে কায়েম করেন, দ্বীনকে কায়েম করেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? ও আমার ইমাম ভাইয়েরা, আপনারা ওয়াজ তো 53 বছর করছেন, একটু কায়দা বায়দা এর ওয়াজ করেন, মানুষকে বুঝান, জনগণকে বুঝান। আপনার মানুষের কাছে চাল কালেকশন লাগবে না, মানুষের কাছে চান্দা কালেকশন লাগবে না। হযরত ওমরের মতো জনগণের কাছে আপনি সম্পদ দিতে পারবেন, এই অধিকার আপনাকে দেওয়া হবে। ওই মেম্বার চেয়ারম্যানদের কাছে গম দেওয়া হয়, টিআরের সম্পদ দেওয়া হয়, এরপরে করোনার চাইল দেওয়া হয়, ওই সমস্ত লম্পটটা সব চাইল নিয়ে বেঁচে ফেলায়, ওই সমস্ত তেল নিয়ে খাটের তলে ধুয়ে দেয়। যেরকম ঠিক কিনা? হাসপাতালে ওষুধ তুলে সব ডিসপেন্সারি নিয়ে বেঁচে ফেলায়। এগুলো যদি ইমাম সাহেবের মাধ্যমে বন্টন হয়, তাহলে জনগণ সঠিকভাবে পাবে। সামনে যখন ইসলামী রাষ্ট্র হবে, ওই এলাকার গম বন্টন হবে, গরিবের ঘরে ঘরে ইমাম সাহেবের নেতৃত্বে তার গরিব মুসল্লিদের দেখে দেখে ইমাম সাহেব, খতিব সাহেব বন্টন করবে। এজন্য আপনারা একটু কায়দা বায়দা হন। টুপি নিয়ে, দাড়ি, ওই আপনার কলি নিয়ে, মিলাদ নিয়ে, দাঁড়ানো নিয়ে, খাড়ানো নিয়ে মারামারি 1 বছর বন্ধ রাখবে, ঠিক কিনা বলেন? কাম ছিল না, করছেন, এই 1 বছর এই কাম বাদ দেন। এই ফরুই মাসলা নিয়ে, টুপি টাকি নিয়ে, পাঁচকলি নিয়ে, গোল টুপি নিয়ে, নীলে ভাগি নিয়ে, সাদা ভাগি নিয়ে এই মারামারি এই বছর আর করেন না, পায়ে ধরে বলে যায়, ঠিক কিনা বলেন? জনগণকে বুঝান, ইসলাম এদেশে যদি কায়েম হয়, সবার সমস্যার সমাধান হবে, সবাই আমরা শান্তিতে বসবাস করতে পারবো, শ্রমিক তার অধিকার পাবে, চোরের শাস্তি হবে, দুর্নীতি থাকবে না, এদেশে পর্দা কায়েম হবে, এদেশে পোস্টকটার থাকবে না, এদেশে অন্যায় অশ্লীলতা থাকবে না, গোটা দেশ একটা জান্নাতি দেশ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এইটা বুঝান। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয়, আল্লাহর কোরআন এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে মানুষের সংখ্যা হলো 95 জন মুসলমান। এই 95 ভাগ মুসলমানের যদি 51 জন মুসলমান যদি কোরআনের পক্ষে রায় দেয়, তাহলে এই জমিনে কোরআন কায়েম হয়ে যায়। কিন্তু এই 95 জন মুসলমান যায় কোথায়? হ্যাঁ, এই 95 জন মুসলমানরা ভারতের পক্ষে রায় দেয় কে? তার মানে হলো নামাজ পড়ে বোঝে নাই যে নামাজ যারা পড়ি ভারতের সাথে মহব্বত রাখা যাবে না। আল্লাহ সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে ডাইরেক্ট নিষেধ করেছে, কোন মুমিনরা মুশরিকদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
আউলিয়া, তোমরা এদের বন্ধু বানাবা না। বাদুহুম আউলিয়া ও বাদ, এই সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিকরা একে অপরের বন্ধু। যেরকম ঠিক কিনা? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ বলেন, যদি কোনো মুসলমান, কোনো মুমিন যদি হিন্দুদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে সম্পর্ক করে, ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখে, খ্রিস্টানদের মহব্বত করে, সে আর মুমিন থাকে না। আল্লাহ কয় ওই মানুষটা ইহুদি খ্রিস্টান মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। যেরকম নাউযুবিল্লাহ। কি আপনাদের খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে ভাইরা আমার? খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি একটু সবর না করলে বলবো কেমন, একসাথে তো সব কথা বলা যাচ্ছে না। যে আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেছেন, যারা মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টান মুশরিকদের পাঁচ একটা গোলামি করবে, তারা নামাজ পড়ার পরেও তারা মুমিন থাকবে না, তারা হবে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখা। এখন আপনাদের মিলাই, আজকে আমরা মুসলমান হই, আমাদের সম্পর্ক কাদের সঙ্গে একটু খেয়াল করেন তো। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনকো তহযীব নে হর বনসে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে চিড়িয়া ফেলিলে সব বাদন, কাবা ছেড়ে সব মন্দিরে এসে বাসা বাঁধিয়াছ হায় এখন। আরে মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা হয়ে আজকে তোমার কোরআনের মাহফিলে পাওয়া যায় না। তুমি আজকে কাবার ঘর ছেড়ে দিয়েছ, তোমার কাছে কোরআন হাদিসের বন্ধন এখন তোমার কাছে নাই। এখন তোমার হাতে উঠছে সারে গামার পাদানিসা। আরে মুসলমান, আজকে তুমি কোরআনের মাহফিল ছেড়ে আর মসজিদ ছেড়ে হিন্দুদের মন্দিরে যাইয়া বাসা বাঁধছ। দেখবেন দুর্গা পূজা, সরস্বতী পূজা, কীর্তন পূজায় কয়জন হিন্দু আর কয়জন মুসলমান। মুসলমান না গেলে দুর্গা পূজার বিজয় দশমী পালন হয় না। আরো যাই মঞ্চে যাই ভাষণ দেয় আর কয় কি, ধর্ম যার যার, উৎসব সবার, খাও নাড়ু। যেরকম ঠিক না? বড় বড় নেতারা ভোট পাওয়ার জন্য, যেরকম কি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য যায়া কয় সবার মানে উৎসব। এটা যেরকম না, ধর্ম যার যার, উৎসব বলে সবার। তাহলে আমি বলবো যে চাকরি যার যার, বেতন সবার, জমি যার যার, ফসল সবার, বউ যার যার, অধিকার সবার। তাহলে আপনারা খেয়ে যাবেন কয় কি হুজুর? হ্যাঁ, চাকরি যার, বেতন তার। আচ্ছা শোনেন, এই কথা যার চাকরি সে কে মাইনে নিবে? মানবে একজন, যার চাকরি নাই, কারণ তারই টইলে তো লাভ। হ্যাঁ, যার কোনো সত্য ধর্মই নাই, যার ধর্ম হলো মুদ খাওয়ার গোবর খাওয়া, ওর তো ধর্মই নাই। যেরকম ঠিক কিনা? ও যদি এটা করতে নিতে ভালোই সবাই হইলো, কিন্তু আমরা মুসলমান কি সেটা মেনে নিতে পারি? যেরকম পারি। আমাদের কথা হলো ধর্ম যার, উৎসব, যেমন ধর্ম যার, জমিদার, ফসল তার, তার ধর্মের উৎসব সে করুক, আমাদের ধর্মের উৎসব আমরা করব। যদি তাই হয় তাহলে আপনি বলবেন যে তোমার তো নাড়ু খেয়ে গেলাম, তুমি কুরবানির দিন আমার গরু খেয়ে যাবা। যদি তারা গরু খেয়ে যায়, পরের বছর নাড়ু খেয়ে আসবে। যেরকম ঠিক কিনা? মুসলমান একটু রাগ জেঠারও দরকার ছিল, একটু রাগ অভিমানও থাকা উচিত ছিল। ওরা তোর গরু খাইলো না, তুই তাকে মুখ খাবার দাস কে? এরকম ঠিক কিনা? তওবা করো মুসলমান, কোন দিন আর ওই সমস্ত জায়গায় তোমরা মুসলমান যেতে পারো না। ওদের উৎসব ওরা করবে, আমাদের উৎসব আমরা করবো। যেরকম ঠিক কিনা? এর মানে আমি না এটা বলতেছি তাদের উৎসবে বাধা দিব, তা না। তাদের উৎসব তারা করবে, আমাদের উৎসব আমরা করবো। যেরকম ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি, এটাই তো কথা। যেরকম ঠিক কিনা? তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। অতএব তাদের সঙ্গে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক আমাদের হতে পারে। প্রিয় ভাইরা, আপনারা একটা জিনিস বলেন তো, যে এই আমলটা করলে সে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাবে। আপনারা এরকম একটা আয়াত আমার পড়ে শোনান তো, পারবেন না। যদি কন যে হুজুর কেউ টুপি না মাথায় দিলে সে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, এরকম একটা আয়াত দেখান তো। কেউ নামাজ না পড়লে সে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, এরকম কোনো আয়াত আপনি পাবেন না। কেউ যদি গান বাজনা করে সে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, এরকম কোনো আয়াত নেই। কিন্তু একটা আমলের কথা আছে, সেটা হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের যদি কেউ অন্তরঙ্গ বন্ধু বানায়, বুঝলেন? অন্তরঙ্গ কি বানায়? বন্ধু বানায়,
তাহলে আল্লাহ বলতেছেন সে আর মুসলমান থাকে না। ওই যার সঙ্গে যার মহব্বত, আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে সে তার কিয়ামত হবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার মধ্যে স্পষ্ট করে দিলেন, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কাদের দলভুক্ত হবা, কাদের সঙ্গী হবা? যারা সাদিকিন। যারা কি বলেন তো? সাদিকিন, যারা সত্যবাদী। এই সাদিকিনদের দলভুক্ত হয়ে যাও, এদের দলে থাকো। কার কথা শোনেন? আপনাদের নামাজ কালাম পড়েন আর কোন টুপি একটা মাথায় দে, পাগড়ি একটা মাথায় দে, হুজুর আমি কোনো দল টল করি না, বড় সুবিচার মানুষ তো, আমি কোনো দল টল করি না। এই কথা আজকে তওবা করে যান। আমি প্রমাণ দিচ্ছি, আপনি উঠেন না তাড়াতাড়ি। শোনেন, তওবা করবেন কে? আপনি যদি বলেন যে আমি দল করি না, তাইলে আপনি মুমিনই না। কারণ জান্নাতে যাইতে হলে আপনার দল করতেই হবে। দলের ভিত্তিতে আল্লাহ জান্নাতে নিবে। জোরকান ঠিক কি? এটা জোরবান ঠিক কি না? শোনেন, আল্লাহ নিজে দল করে, আল্লাহ নির্দলীয় না, আল্লাহ ধর্মনিরপেক্ষ না, আল্লাহ ধর্মের পক্ষে। জোরকান ঠিক কি না? কোন নবী ধর্মনিরপেক্ষ ছিল না। আমাদের দেশে কিছু লোক আছে না ধর্মনিরপেক্ষ, তারা কি কয় আমরা হলো সেকুলার, হ্যাঁ আমরা হলাম ধর্মনিরপেক্ষ। আচ্ছা, ধর্মনিরপেক্ষ মানে ধর্মের ব্যাপারে সে পক্ষে না। আচ্ছা, সে কি তাহলে মুমিন থাকলো? কোনো পক্ষেই না। তারা আব্বারে এখন এই যে হাটের ভিতর মানুষ মারে, ও যাই কয় কি আমি আব্বা নিরপেক্ষ। আব্বারে মারলেও কিছু কব না, সালাম দিলেও কিছু কব না। ও আসলে ওর কুলাঙ্গার ছেলে কিনা কন, ওর বাপরে মারে, ও কয় আমি আব্বা নিরপেক্ষ। আর তুই কিসের মুসলমান? তোর ইসলামটা শেষ করে, মুসলমানকে শেষ করে, ও কয় আমি ইসলাম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আরে শালা, হ্যাঁ তুই কিসের মুসলমান? তোর মধ্যে বাটপার কোনোদিন মুমিনের দাবি করতে পারে না। মুমিনকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে, ধর্মের পক্ষে থাকতে হবে। তওবা করো। অমুসলমান তোমরা এতদিন কিছু কিছু লোক বুঝে না বুঝে করছো, তওবা করো। আজকে ভাঙাই দিলাম, ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান হতে পারে? আল্লাহ নিজে বলে, আলাম ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর দল হবে তারাই বিজয়ী হবে। কার কথা? কার কথা? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দল যারা হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কার কথা? কোরআনের মধ্যে আল্লাহ একদিকে আল্লাহর দলের কথা বলছে, আর এক দলে শয়তানের দলের কথা বলছে। বলেন তো, কোন নবী কি নিরপেক্ষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কার দল করত? আর নমরুদ করত শয়তানের দল। মুসা আলাইহিস সালাম ছিল আল্লাহর দল। ফিরাউন কার দল? যেরকম শয়তানের দল। আমার নবী কার দল? আবু জাহেলরা কার দল? ইমাম হুসাইন কার দল? আর ওই জালেম ফ্যাসিস্ট, ওই জালেমদার নামও নিতে লজ্জা লাগে, ওই শয়তানটা ছিল কার দল? এই ইয়াজিদের বাচ্চা, ও কি ছিল? ও শয়তানের দল। গৌর গোবিন্দ ছিল শয়তানের দল। শাহজালাল ইয়ামিনী ছিল আল্লাহর দল। পৃথ্বীরাজ ছিল শয়তানের দল। মাইনুদ্দিন সৃষ্টি ছিল আল্লাহর দল। যেরকম ঠিক কিনা? তাহলে কোন সাহাবীরা কি নিরপেক্ষ ছিল? সব সাহাবীরা আল্লাহর দল করতে জিহাদ করছে, জীবন দিছে। যেরকম ঠিক কিনা? তবুকের যুদ্ধে 3 জন সাহাবী গেছিল না, আলসেমি করে, এটা আলসেমি কালটাই করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দেখেন 50 দিন পরে তওবা কবুল হয়েছিল। আল্লাহ নবী তাদেরকে আউট করে দিয়েছিল যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। এত বড় সাহাবীদের সঙ্গে সালাম কালাম বন্ধ করে দিছি। নিরপেক্ষ যারা থাকবা তারা মুমিন থাকতে পারো না, তারা হয়ে যায় মুনাফিক। লা ইলাহা উলায় ওয়া লা ইলাহা উলায়, এরা এদিকও না ওদিকও না। যেরকম ঠিক না? এদের নাম হলো হিজলা। কি বলেন এগুলো? মুমিন না, এগুলো হলো হিজলা। এরা এদিকও না ওদিকও না অবস্থা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করছে। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিল।
সাবিলা। আল্লাহ কয় এরা এদিকও না ওদিকও না, তারা বলে আমরা কোরআনের কিছু মানি আর কিছু অমান্য করি। ওয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝির একটা রাস্তা বাইর করছে। তারা মসজিদে যায় আল্লাহরে খুশি করে, মন্দিরে যায় শয়তানরে খুশি করে। ওরা রোজা রাইখা আল্লাহরে খুশি করে আর পোস্ট কোয়ার্টারে যায় শয়তানরে খুশি করে। ওরা ওয়াজ মাহফিলে আইসা আল্লাহরে খুশি করে, আবার কীর্তনে যায় শয়তানরে খুশি করে। ওরা মিলাদে আইসা আল্লাহরে খুশি করে, আর বিচার ফয়সালা করার সময় শয়তানের আইন দিয়ে বিচার কইরা শয়তানরে খুশি করে। তাহলে বোঝা গেল ওরা আল্লাহরও বেজার বানায় না, শয়তানেরও নারাজ বানায় না। মানে আল্লাহর দেবতাও ঠিক, শয়তান দেবতাও ঠিক। আল্লাহ কয় হবে না, আমার জন্য সব কিছু হতে হবে। মুমিন বলবে আমার জীবনের সব হবে আমার আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? আপনারা সবাই বলেন আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের শিখাইছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কার জন্য বাঁচবো? আর যেদিন মরে যেতে হয় আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে মরে যাব, ঠিক না? আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আসি তোমার দয়াতে, এই দুনিয়ায় আসি তোমার দয়াতে। তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, আজকের থেকে সিদ্ধান্ত নেন আমাদের জীবন মরণ যোগ্যতা স্লোগান লেখনী সবকিছু আজকের থেকে কার জন্য হবে? কারণ আমরা কার দলের মানুষ? চিৎকার করে বলবেন আমরা কার দলের মানুষ? আল্লাহর দল না করে কি কোনো উপায় আছে? এই কুরিয়া কবরস্থান, কবরে রাখার সময় কি বলে কবরে রাখেন? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। হ্যাঁ, আল্লাহ কাই মরাল আসেন তাই নিয়ে বেড়াবো। হ্যাঁ, জিন্দাকালে কোনোদিন আমার দলে থাকলো না, জিন্দাকালে আমার কোরআনের পক্ষে কথা বলে না। যেরকম ঠিক না? জিন্দা থাকতে ক্ষমতা থাকতে আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। যেরকম ঠিক না? কোরআনের কথা যারা বলেছে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইছে। এই জালেম জিন্দা কোরআনের পাখিকে জেল থেকে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। যখন দেখছে যে হয়তো 18 সালের নির্বাচনের সময় হয়তো কোনো কায়দায় বেটের হয়ে যেতে পারে, এই জন্য দাদা বাবু ওর স্বামীর অর্ডারে তাকে জেলখানায় বিষ প্রয়োগ করে হত্যা করেছে। একজন জেলখানায় অসুস্থ হলে তার নিকটস্থ মানুষকে যেতে দিতে হয়, উকিল সাথে থাকে, ছেলে সাথে থাকে, বারবার রিকোয়েস্ট করেছে, আগে তার সাথে থাকতে দিছে। ওইবার আপনার কি বলে পিজি হাসপাতালে এনে তার ছেলেকে দেখতে দেয় নাই, তার স্ত্রীকে মতো দেখতে দেয় নাই। যেরকম ঠিক কিনা? কেমন হাসি দিয়েছিল আল্লামা সাঈদী ওই ময়দানে যখন তাকে নামানো হয়। আপনারা সাক্ষী, আপনারা সে ছবি দেখেছেন। একটা অসুস্থ মানুষ এমন হাসি দিতে পারে না। সেই লোকটাকে একটু পরে তাকে লাশ বের করেছে, তার জানাজা পর্যন্ত তারা পড়তে দেয় না। তোমরা আজকে আল্লাহর কোরআনের পাখিদের জানাজা পড়তে দাও না, তোমার বাপের জানাজা পড়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই। তুমি এমন জায়গায় গেছো চিতায় দিবে কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য বাড়াবাড়ি বেশি করো না, আল্লাহকে ভয় করো। ঠিক কিনা জোরে বলেন?
প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জালেমরা অনেক অন্যায় করেছে, আজকে তার পরিণাম তারা ভোগ করতেছে এবং ভোগ করবে ইনশাআল্লাহ। আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। এই ভারতের গোলাম, এই সমস্ত হিন্দুদের গোলাম, ইহুদি খ্রিস্টানদের এজেন্টের জায়গা এই ওলিউল্লাহর দেশ, আলেম ওলামার দেশ, এই পীর মাশায়েখের দেশে আমরা হতে দেব না। যুবক তরুণেরা, তোমাদের চেহারা খারাপ হতে পারে, তোমাদের গায়ের কাপড় চোপড় একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু তোমাদের ঈমান যেন ঠিক থাকে। ঠিক কিনা? প্রয়োজন যদি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আবার রক্ত দিতে হয়, আবু সাইদের মতো আবার রক্ত দিবে তোমরা। তারপরে ভারতীয় আধিপত্যের সামনে মাথা কোনোদিন মতো করবা না। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আজকের থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ইহুদি খ্রিস্টানদের দালালি যারা করবে ওই নেতাদের কথায় আমরা আর চলবো না। আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করব। মুসলমান রাজি আছেন? আল্লাহর দল করব, জিন্দা অবস্থায়, মরে নয়। যতদিন জীবিত থাকবো কার দল করব? ওরা মরার পরে বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হ্যাঁ, সেই সময় গেছো, স্কুলে পাস করে নাই, 15 বছর পরে পরীক্ষা দেন, এখানকার হুজুর এই খোড়াটারা তো কোনো কিছু হয় নাই, গেল হুজুর হেফজখানায় দিয়ে গেলাম, এটা মানুষ করে। মানে সব জায়গার তো বাত হয়েছে, এখন নিয়ে তোর হেফজখানায় দিচ্ছে না। আর যেটা ভালো হয়েছে ওইটা ভালো লাগে না। ভালো যতদিন ছিল আল্লাহর দল করতে ভালো লাগে নাই, এখন ওইটা লাশ হয়েছে, বৌতি রাহে নাই, চাউল মাই রাহে নাই, তাই পুড়িয়ে নিয়ে থুয়েছো পচা জায়গায়, আর ওই জায়গায় নিয়ে যাই আল্লাহ তোমার দিয়ে গেলাম পচা লাশ। আল্লাহকে এই লাশটা আমি নিব না। ফিরাউনের মতো লাশই তো আমি নিলাম না। ফিরাউন তো শেষকালে কইছিল আল্লাহ আমি আজ কি ঈমান আনলাম, কইছিল কিনা বলেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি মুসলমান হইলাম, আমারে মাফ করো। আল্লাহকে এখন আর হবে না, সময় শেষ। দরকার ঠিক কিনা? ওই সময় শেষ হওয়ার আগেই আমরা আজকের থেকে সবাই আল্লাহর দল হয়ে যাব। যারা বলেন কার দল? আমি আগে বলেছি আজকের থেকে আপনারা সংকীর্ণ দলীয় পরিচয় ভুলে যাবেন। যারা আমরা নামাজি, আমরা যারা টুপিওয়ালা, আমরা যারা কালেমাওয়ালা, আমরা যেই পীরের মুরিদ হই, আমরা যেই ইসলামী দলের লোক হই, আজকের থেকে আমরা সবাই এক দল হয়ে গেলাম। আমরা সবাই কেমন কয় দল বলেন? এক দল। আলহামদুলিল্লাহ, আপনারা তার একটা নমুনা দেখতে পেরেছেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যারা যারা ইসলামের কথা বলে সবাই অনেকটা এক মঞ্চে এসে গেছে, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সবসময় তাহাজ্জুদ পড়ে পড়ে ভাইরা দোয়া করবেন, আমার বাবারা তাহাজ্জুদ অনেকেই পড়েন, এখানে দোয়া করবেন, আল্লাহ এই বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোকে আগামী নির্বাচনে এক করে দাও। রাজি আছেন? আমি বিশ্বাস করি যদি ইসলামী দলগুলো যদি এক হয়, শোনেন, সক্রিয় দল কিন্তু বেশি মানুষ করে না। আপনি দেখেন এই এলাকাতে কয়জনে আপনারা হাজার হাজার কোটি টাকা বানাইয়ে বিদেশে বাড়ি বানাইছে, তো কয়জন আছে? আছে দুই একজন হাতে গোনা হয়তো কিছু এদিক সেদিক করছে, কিন্তু বেশিরভাগ আমজনতা তো আমরা কিছুই পাই না। যেরকম ঠিক কিনা? সময়কালে ভোট দিই, আর আমাকে কিছু লোক আছে আসলে ইসলাম মাইন্ডেড, তারা দেয় যে হুজুর এক হয় না, ওনাকে ভালো লোক টোক নাই, আর কি আর হরবো, ওই বড় জালেমরে ঠেকাবার জন্য দেয় ছোট জালেম রাহি। যেরকম ঠিক কিনা? যদি একবার দেখে যে মোটামুটি ইসলামী দলগুলো এক হয়ে গেছে, বা ইসলামী আলেমুলামারা একটা মঞ্চে আসছে, একটা বাক্স দিছে, আল্লাহর কসম এই দেশের বেনামাজিগুলো ইসলামের পক্ষে রায় দিবে। এদেশের সাধারণ জনগণ, এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, আজকে পত্রিকায় দেখলাম রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে যারা টাকা পাঠায় তারা বেশিরভাগ চাচ্ছে যে বাংলাদেশে ইসলামী সরকার হয়েছে, কারণ তারাও দেখতেছে যে কিছু কিছু টাকার লোক আছে ওই এক দল পাল্টাই আর এক দলে চলে যায়। কয়েকদিন এই দলের ব্যানার লাগাই চাঁদাবাজি করছে, কয়েকদিন পরে একটা ফুল দিয়ে আর এক দলের ব্যানার লাগাই চাঁদাবাজি করে। মানুষ একই খালি ওই পাল্টাপাল্টি করছে। অতএব তারা চাচ্ছে দুর্নীতিমুক্ত, আল্লাহকে ভয় করে ওমরের মতো মানুষের দেশে আসুক, তারা চাচ্ছে। আপনারা সবার কাছে এই আওয়াজ পৌঁছায় দেন, মিডিয়ার মাধ্যমে আমি সারা বাংলার জনগণের কাছে আহ্বান করি। আপনারা তো 53 বছর আমরা আপনাকে দেখছি, কত বছর? 53 বছর। বল খালি আপনি বাইরেবেন, আমার একটু চান্স দিবেন না? কথা বোঝেন নাই? সবসময় কি একজনই বাইরে নাকি কয় তুমি বাইরেছো আমি বাইরে? তা আপনি 53 বছর বাইরে লাগছেন, আমার একটু বাইরে দেন। 53 বছরই তো তোমরা শাসন করে দেখাইলা, দরকার ঠিক কিনা? এরপরে কোটি কোটি টাকা চলে যায়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হও। আমাকে 5 বছর টাইম দাও। তোমরা তো 53 বছর, আমাকে মাত্র 5 বছর
ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের জন্য, ইসলাম আল্লাহদের জন্য ছেড়ে দাও। 5 বছর তারা দেখাক, যদি আপনারা দেখেন 5 বছর যদি ভালো চালাইতে পারে রাখেন, আর যদি না চালাইতে পারে নামানোর বুদ্ধি তেহান আর নতুন করে বলা লাগবে না। যেরকম ঠিক কিনা, ওই একদিনই নামাইবে। কি এটা ইনসাফের কথা কিনা বলেন? এটা ইনসাফের কথা কিনা? কিন্তু আপনারা আমাকে দেখবারই দিলেন না, খালি দূরত্বে খালি রাজাকার, জঙ্গিবাদ, উগ্রবাদী আর আফগানি না কি বলে তালেবানি হয়ে গেলেন। জীবনে তো দেখলেন না যে আমরা কেমন চালাই। যেরকম ঠিক কিনা? ইনসাফের দাবি হলো, আর আগামীতে আমরা বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা, তোমাদের অধিকার ঘরে বসে পাবা। ও শ্রমিকরা, তোমাদের আন্দোলন করা লাগবে না। মাস যাওয়ার আগে, তোমাদের গায়ের ঘাম শুকাবার আগে তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে। সবাই তোমরা শান্তিতে থাকবা, তোমার মেয়েকে নিয়ে টেনশন থাকবে না। মেয়েদের স্কুল কলেজ আলাদা থাকবে, ছেলেদের স্কুল কলেজ আলাদা থাকবে। কোনো ছাত্রের সঙ্গে ছাত্রীর দেখা হবে না, একজন আর একজনের সঙ্গে নষ্টমি করার সুযোগই পাবে না। বিশ্ববিদ্যালয়ে গেলে একজন একজনের কোলে শুয়ে বাদাম চাবানোর সুযোগ থাকবে না। আপনার মেয়েও নিরাপদ হবে, আমার ছেলেও নিরাপদ থাকবে। যেরকম ঠিক কিনা? এদেশের সম্পদ বিদেশে কেউ নিতে পারবে না। এক দুর্নীতিবাজের হাত যদি কেটে দিতে পারি, পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে আর কোন দুর্নীতিবাজ দেশের টাকা চুরি করার সাহস পাবে না। জানবে যে এই টাকা চুরি করলে হাত কেটে দিবে, হাত থাকলে অটো চালাই খাওয়া যাবে। আর হাত যদি কাটেই দেয় তাহলে তো কিছুই থাকবে না। এই জন্য ইসলামের শাসন হলেই এদেশে দুর্নীতি মুক্ত হবে। ইসলাম ছাড়া এদেশের দুর্নীতি কেউ বন্ধ করতে পারবে। ও প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের বলতেছিলাম, তাহলে ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসা থাকবে না? থাকবে নাকি? আমরা হলো মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো, আপনার নেককারদের সঙ্গে থাকবো, আপনার ঈমানদারদের সঙ্গে থাকবো। আমাদের দল হবে কার সঙ্গে? সূরা মায়েদার 51 নম্বর আয়াত, 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের বন্ধু কারা হবে শোনো। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে আল্লাহ। তোমাদের বন্ধুকে? তাহলে আমাদের বন্ধুকে। এরপরে ওয়া রাসূলুহু, তার রাসূল হবে আমাদের বন্ধু। আল্লাহ রাসূল আমাদের কত বড় বন্ধু। আমাদের জীবনের থেকে বেশি মহব্বত আমরা নবীরে করব। আমারে গালি দিলে আমি যত না কষ্ট পাবো, আমার বাবারে গালি দিলে আমি কত কষ্ট পাবো না, আমার নবীকে নিয়ে কথা বলে তার জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। আমাদের জীবন থেকে আমরা নবীরে বেশি মহব্বত করব। ও আমার মুসলমান ভাই বোনেরা, তাহলে আমরা ভালোবাসবো আল্লাহকে। আমাদের বন্ধু হবে আল্লাহ, আমাদের বন্ধু হবে রাসূল। আর একটা কারা? ওয়াল্লাযীনা আমানু, মুমিনরা হবে আমাদের বন্ধু। কোন মুমিনরা হবে বন্ধু? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই মুমিনরা নামাজ কায়েমের আন্দোলন করে, সুদ বাদ দিয়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য যারা চেষ্টা করে, তারাই হবে আমাদের বন্ধু। নামাজ কায়েম হবে। নামাজ কি হবে? কায়েম মানে কি? স্থির হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, এটাকে বলে কায়েম হওয়া। নামাজ কি কায়েম আছে? ব্যক্তি জীবনে নামাজ কায়েম, বুঝে রাখেন, ব্যক্তি জীবনে নামাজ কায়েম, পারিবারিক জীবনে নামাজ কায়েম, সামাজিক জীবনে নামাজ কায়েম, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম। দরকার ঠিক কিনা? আমরা কিছু কিছু মানুষ ব্যক্তি জীবনে নামাজ কায়েম করছি, কিন্তু রাষ্ট্রীয় ভাবে কি নামাজ কায়েম আছে? আপনার সাক্ষী দেন, আজকে জুমার দিন গেছে কিনা? জুমার নামাজের সময় কে রাস্তা দিয়ে অনেক মানুষ অটো চালাইয়া ভ্যান চালাই গেছে, কে যায় নাই? অনেকের দোকান খোলা ছিল কি ছিল না? তাহলে এই নামাজ যদি কায়েম থাকতো, তাহলে নামাজ চলাকালীন সময়ে কিভাবে তারা রাস্তা দিয়ে হাঁটাচলা করলো? এর মানে নামাজ কায়েম নাই, নামাজ ফরজ অবস্থায় নাই। নামাজ আছে নফল অবস্থা, কেউ পড়লেও সমস্যা নেই, না পড়লেও কোনো খবর নেই। এর কি ফরজ নয়? ফরজ মানে পড়তে হবে, বাধ্যতামূলক, এর নাম ফরজ। এর নাম কি বলেন? তারিকুস সালাত, নামাজ ত্যাগকারীর শাস্তি কি জানেন? তিন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, তিনজন ইমাম ফতোয়া দিয়েছে তারিকুস সালাত, নামাজ ছাড়লে তার শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। যেরকম ঠিক না? আর আমাদের ইমাম বলছে যে 100টা হত্যা না সই কইরা ওরে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে ডুররা মারতে হবে, আর কইতে হবে এটা নামাজ যতদিন না পড়বি কিরানীগঞ্জ থাকবি জেলখানায়। যেদিন তওবাতিল্লাহির নামাজ পড়া বলবে সেদিন তে ছাড়া হবে। এইটা হলো ইসলামের আইন। ঠিক কিনা বলেন? নামাজ মুসলমানদের নামাজ পড়ানোর জন্য নিয়ারা করা জায়েজ তাই।
এই যে আপনারা তো অনেক রাগ হবেন আমার ওয়াজ শুনে, মুসলমানদের নামাজের জন্য নিয়ারা করা, পায়ে হাত দিয়া মাথায় হাত দিয়া জায়েজ নাই। কারণ হলো ইসলামের মধ্যে যে ঢুকছে সে হলো ইসলামের প্রতিষ্ঠানের ছাত্র। যারা বুঝেন, আমার মাদ্রাসায় যে ভর্তি হয়েছে, আমার যে প্রতিষ্ঠানের আইন, যে এই আমার আইন হলো তুমি টুপি মাথায় দিয়ে ক্লাস করবা, কেউ যদি টুপি না মাথায় বেদ দিব, জামাত যদি এক রাকাত না পাও 3 বেদ খাবা। এটা কি বলেন তো? আমার আইন। কোনো আমার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মানে কি আমার আইন তোমাকে বাধ্যতামূলক মানতে হবে, কোনো নিয়ারা টেরা হবে না। তুমি আমার সেনাবাহিনীতে ভর্তি হইছো, তোমার ইউনিফর্ম করতে হবে, তোমার বুট জুতে পড়তে হবে, বিউ গলে বাসি পড়লে লেফট রাইট করতে হবে। তুমি যদি আমি চাকরি করবো ঠিক, কিন্তু আমি হাফ প্যান্ট পরে বেড়াবো, আমি এই লেফট রাইট করবো না, এর কোনো সুযোগ নয়। লাথি দিয়ে বাইর করবি ভাইয়া, তোর মতো লোক আমার সেনাবাহিনীতে দরকার নাই। মুসলমান হলো আল্লাহর বাহিনীর দল, এই বাহিনীর মধ্যে কোনো নিয়ারা চেয়ারা নাই। যারা ইচ্ছা করে মুসলমান হবে, আল্লাহর সমস্ত বিধান তাকে বাধ্যতামূলক মানতেই হবে, নামাজ তোমাকে পড়তেই হবে, এটাই হলো স্পিরিট। ঠিক কিনা ধরে বলেন? সুদ খাবেন না ভাই, কান্দাকাটি নাই, সুদ খেতে তুমি পারবা না, যেরকম ঠিক কিনা? আর আপনাদেরকে বলি, সুদ করে বন্ধুর জন্য কোনো ওয়াজ হবে না। যারা সুদ খায়, সুদের কারবার করে, ওদের মসজিদের কোনো সভাপতি বানাবেন না, সেক্রেটারি বানাবেন না, ওকে সামনের কাতারে নামাজ পড়তে দিবেন না। রাজি আছেন? আর এই ছেলেপেলেরা তোরা কি করবি? ওই সুদ কর পাইলে মাঝে মাঝে 5-7 টাকা একটা বাড়ি মেরে দিবি। যদি এই সুদখোরদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে পারি আর রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যায়, বাংলাদেশ থেকে সুদ বিদায় নেবে। যেরকম ঠিক কিনা? কান্দা কান্দির ওয়াজ শেষ, কথা ঠিক কিনা বলেন? এবার হবে স্বাধীনতার বাংলাদেশ। এখন ইসলামের বিরুদ্ধে কাজ করলেই তার বিরুদ্ধে হিদায়াতের লাঠি চালানো হবে। শপথ নাও সবাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে নামাজ কায়েম করব। বলে কি কায়েম করব? নামাজ কায়েম করব। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমের আন্দোলন করবে তারা আমার ভাই। যেরকম ঠিক কিনা? হোক সে যে দলের, যে হবে আমার কলেমাওয়ালা সে আমার ভাই, হোক সে পাঁচকুলি, হোক সে নীলে পাগড়ি, হোক সে সাদা পাগড়ি। যেরকম ঠিক কিনা? এমনকি আমার কোরআনের পক্ষে এটা প্যান্ট শার্ট পরা, যার দাড়ি নাই, যার চুল ঠিক নাই, এও যদি আমার কোরআনের পক্ষে আসে, সেও আমার ভাই। ভুল বুঝেন না, আমি মানে এইটা করতে বলতেছি না। আপনি একটা মসজিদ উঠাবেন, মসজিদ এখন মাটি কাটতে হবে, কথা বুঝছেন? এখন আমরা পাগড়ি এলার 4-5 জন মাটি কাটতেছি। এখন একজন দাড়ি চাচা এসে কয় কি যে ভাই ভালো কামি তো, আমি 2 জায়গা মাটি কাটে দিই, তারে কি আমরা নিষেধ করবো নাকি? বলে ভাই তোমার দাড়ি নাই তাতে কি হয়েছে, একসময় হয়ে যাবে না, তুই কাটো মাটি। তাহলে বোঝা গেল দাড়ি চাচারাও কি করবো, আমার সাথে নিব। তাহলে ইসলাম কায়েমের ক্ষেত্রে আমরা খালি যদি হুজুর কয়জনই করবো, আর যারা তোমরা প্যান্ট শার্ট করে যাইছো তোমাকে নিবো না, হয়তো হবে না। ওদেরকেও নেন, দেখবেন ইসলাম কায়েম হয়ে গেলে এমনি ওরা দাঁড়িয়ে রাখা শুরু করবে। আইন করে দিব, পুলিশের চাকরি হইতে হলে তোমার 1 মুষ্টি দাড়ি থাকতে হবে। এই আইন যখন হয়ে যাবে তখন আর দাড়ির ওয়াজ লাগবে না। আর এখন তো আইন আছে, দাড়ি নিয়ে দাঁড়াইলি গুতে দেয় ফেলে যাবে, তো দাড়ি আছে তুই দাঁড়াবাড়ি ফেলে, যেটা দাড়ি ছিল ওটারও দাড়ি নাই, দাড়ি নাই কেন? কয় হুজুরে পুলিশি দাঁড়াইছিলাম, দাড়ি না চাইছে গেলে দাঁড়াবাড়ি দেয় না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর হুকুম নবীর তরিকা রাখতে হইলে এই দেশে কি লাগে? এদেশে অনুমতি লাগে। কয়েকদিন আগে ওয়াজ মাহফিল করতে গেলে 14 জায়গায় অনুমতি দেওয়া লাগতো। যেরকম ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলার জন্য অনুমতি নেওয়া লাগতো, এখন আর লাগে না। যেরকম ঠিক কিনা? যখন এদেশে ইসলাম কায়েম হবে সেদিন দাড়ির ওয়াজ লাগবে না, পুলাপান এমনি দাড়ি রাখবে, তাহলে দাড়ি না নিয়ে গেলে অফিসার হওয়া যাবে না। আর এখন দাড়ি রাখলি পরে ওদের উপরে আরো প্রমোশন তো দূরে ডিমোশন দিয়ে দেয়, এসআই থাকলে ওদের কনস্টেবল বানিয়ে দেয়। ওরা দাড়ি রাখছে বলে রাজাকারের গোষ্ঠী। যেরকম ঠিক কিনা? কিন্তু যখন আইন হবে দাড়ি রাখলে উপরে র্যাঙ্ক পাওয়া যায়, দাড়ির ওয়াজ লাগবে না, ওরা দাড়ি আর বড় বড় আমাকে সেই রাখবে। যেরকম ঠিক কিনা? এই জন্য দাড়ি নিয়ে টুপি নিয়ে মারামারি কুমাই দেন, এক জায়গায় কাম করেন। আমি ওই যে একটা উদাহরণ দিই, উদাহরণটা শুনতে একটু খারাপ শোনায়, গ্রাম্য উদাহরণ তো শোনেন, তো কাজে লাগবে। এক জামাই গেছে গ্রামে আপনার বেড়াইতে, ঢাকা শহরের থেকে গেছে। জামাই পাইলে তো শাশুড়িরে বোঝেন, পিঠে আটা রোস্ট মোস্ট বানাইতে সময় নাই। মুরগির বাচ্চা ফুটছে, মুরগির বাচ্চা হয় না, মুরগির বাচ্চা একা একা খাপড়াই দিতে পারে না, ওরে আস্তে আস্তে ধরে দিত। বাবা জামাই তুমি আজকে মুরগির বাচ্চা কটা ধরে দাও। ও করছে কি, একটা ধরে রাখে, আর একটা ধরতে গেলে ওটা কুতকুতেই বাড়ি চলে যায়। ওই আর একটা ধরে ধরে খাপড়া লাগছে, আর একটা ধরতে গেছে, ওই জায়গাটা রেখে গেছে, ওটা বাড়ি চলে যায়। 1 ঘন্টা একটা ধরে, একটা চলে, একটা যায়, একটা দৌড়ে যায়। শাশুড়ি খেয়াল করছে, জামাই তো সিস্টেম বুঝতেছে, এটা কিয়ামত পর্যন্ত শাশুড়ি খেতে হবে না। জামাইরে বলতেছে বাবা তুমি তো নিয়ম বুঝতেছো না, এই নিয়ম না বুঝলি তুমি ফজর পর্যন্ত এই সাউদের সাথে হবে না। আম্মাই তো বুঝি না, এত ঠায় না, এটা রাখলে এটা দৌড়ে চলে যায়। কয় যে বাবা ওই 4 না দৌড়াইয়া তুই খপ করে মুরগিটা দূরে বসো, মুরগিটা খাপড়ার মধ্যে রাখো, কুতকুতাই যাবো 1 সেকেন্ডের বেশি সব পান্নার তলে চলে গেছে।
আমাকে অবস্থা হচ্ছে জামাই গমতো নামাজের সাউথ হইতে তুই রোজার সাউথ কোথায় বেরিয়ে যায়, রোজার সাউথ তুই সুদিস এই 53 বছর খালি সাউথ দরাদরি হওয়ার বলা, এই সাউথ দরাদরি বাদ দিয়া সংসদের মুরগিটা ধরে বসেন, একদিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে। দরকার ঠিক কিনা? আজকে যারা ইসলাম আলাম তাবলীগ জামাতের ভাইরা তোমাকে ছয় উসুল শিখাবার জন্য বুড়া কালে নাও, কিছু পারে দাঁত গেছে বইটা ছয় উসুল যাবে, 7 উসুল বানাই ফেলা। ওই উসুল ওই সময় লাগবে না, 5 ক্লাসের অথবা 4 ক্লাসের এক সাবজেক্টে 6 উসুল লিখে দিব। প্রত্যেক বার্ষিক পরীক্ষায় লেখা লাগবে 6 উসুল লেখো, ওই 6 উসুল ওই প্রাইমারিতে মুখস্থ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ওগুলোর জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না, আলাদা মাদ্রাসায় যাওয়া লাগবে না, এমন কায়দা করে দিব প্রাইমারিতে আমার এই সমস্ত আলেম, নুরানি হাফেজ, নুরানি কারি, এই সমস্ত মৌলানাদেরকে, মুফতিদেরকে আরো 2-2 জেনারেল শিক্ষকদের সাথে শিক্ষক নিয়োগ দিয়ে দিব। ওখানে আবার সিলেবাস করে দিব 1 পারা, 2 10 পারা, 3 10 পারা, 5 10 পারা, এমন একটা সিলেবাস করে দিব। একটা ছেলে 5 পাস করে বাইরে যাবে, আর একটা ছেলে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সহিভাবে পড়া শিখে যাবে। আপনার ছেলেগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে পৃথিবী চালাবার ক্ষমতা রাখবে, অন্যদিকে মসজিদের ইমামতি করার ক্ষমতা রাখবে। দরকার ঠিক কিনা? আরে এইগুলো বাদ দিয়া ওই জালেমরা, আধিপত্যবাদরা আমাদের আলু ভর্তা কেমনে বানায়, পিজা কেমন বানায়, কেমনে ঘর ঝাড়ু দেয়, কেমন বিছানা বানায়। যেরকম ঠিক কিনা? আমার গোটা জাতি যেন ডাক্তার না হতে পারে, ইঞ্জিনিয়ার না হতে পারে, সব যেন ওদের দেশে দেয়া হয়। আর আমাকে কাজের বুয়া বানাবার জন্য আমাকে পিজা বানানো, আলু ভর্তা বানানো শিখে বানানো, মানে সমস্ত জাতিকে ধ্বংস করার জন্য এই দাদাবাবুদের অ্যাসাইনমেন্টে গোটা জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। আল্লাহ আমাদের মুক্তি দিয়েছে এই জালেমদের হাত থেকে। সত্যার থাকবেন এই জালেমরা যেন আর কোনোদিন বাংলার জমিনে ফিরে আসতে না পারে। দরকার ঠিক কিনা? আর অন্য ভাই যারা আমরা আছি, আমরা সবাই এখন মিলেমিশে থাকবো, আমরা নিজেরা আর মারামারি করবো না। যেরকম ঠিক কিনা? পিছনের কথা উঠে যদি কোনো ভাই ভুল ত্রুটি করেও থাকে, আমরা তার ভাই ভাই করে নিব। রাজি আছেন?